নজর রাখবো পরবর্তী খবরে। হঠাৎ করেই পথের পরিবর্তন, বিভ্রান্তি এবার বিজেপির অন্দরে। হিন্দু হিন্দু ভাই ভাই নাকি হিন্দু মুসলিম ভাই ভাই, কোন পথে যেতে হবে এবার বিজেপিকে? সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি নয়, এই প্রশ্ন দলের মধ্যে উঠছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন সংখ্যালঘুরা আমাদের শত্রু নয়। নয়া সভাপতি তিনি বলেছেন বোমা আর পাথরের বদলে কলম ধরাতে হবে। এই লাইনে চললে হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু লাইন বাতিলের তালিকায় চলে যাবে। এবার কর্মীরা শুভেন্দু নাকি শ্রমিক কার পথে হাঁটবে সেই নিয়ে কিন্তু শুরু হয়েছে দলের মধ্যে জোর চর্চা। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, বিজেপির অন্দরে কি নতুন করে কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? দেখো, এই মুহূর্তে বলা কঠিন, কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি কর্মীরা খুব বিভ্রান্ত। এতদিন তারা কাজ করছিলেন যে শুভেন্দুর যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, এবং একটা অংশের নির্দেশ ছিল যে 294টা আসনের মধ্যে যেখানে সংখ্যালঘুদের প্রাধান্য বেশি সেই সব জায়গায় বুথ কমিটি করতে হবে না। কিন্তু নতুন সভাপতি এসে সমস্ত সমীকরণ কার্যত বদলে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন সব মানুষের কাছে যেতে হবে, এবং যিনি বিজেপির পতাকা ধরবেন তিনিই বিজেপির লোক, ফলে কাউকে বাদ দেওয়া যাবে না। পরিষ্কারভাবে তার কথার মধ্যে ইঙ্গিত এবং বারবার করে তিনি বলেছেন যে সংখ্যালঘু মানুষের কাছেও বিজেপি পৌঁছবে, এবং তাদেরকে বোঝাতে হবে যে পাথর এবং বন্দুকের বদলে কলম এবং বই তাদের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ সংখ্যালঘুদের নিয়ে এই যে নতুন সভাপতির যে ভাবনা, এই ভাবনার সঙ্গে কার্যত কিন্তু শুভেন্দু অধিকারীদের যে ভাবনা হিন্দু হিন্দু ভাই ভাই, এটা মেলে না। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে পরিষ্কার যে সংখ্যালঘু হিন্দুর সব অংশের মানুষকে নিয়ে যেতে হবে। কার্যত যারা জেলায় জেলায় কাজ করে, যারা গ্রামে গ্রামে কাজ করে, ব্লকে কাজ করে, তারা সেই সমস্ত কর্মীরা এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন কোন পথে তারা হাঁটবেন। শুভেন্দুর লাইনে হাঁটবেন নাকি না শ্রমিক ভট্টাচার্য লাইনের বার্তা দিচ্ছেন সেই লাইনে তারা হাঁটবেন। অর্থাৎ সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে সবাইকে নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। নিঃসন্দেহে শ্রমিক ভট্টাচার্যের এই লাইন বহু পুরনো বিজেপি কর্মী যারা বসে গেছিলেন তাদের উদ্দীপ্ত করছে। তারা নতুন করে জেলা অফিস থেকে শুরু করে রাজ্য অফিস এবং বিজেপির প্রোগ্রামে তারা হাজির হচ্ছে। এইটা বিজেপির কাছে একটা অক্সিজেন হিসাবে ব্যবহার হচ্ছে অনেকে মনে করেন। স্বাভাবিকভাবেই শুভেন্দুর এই থিওরি যখন কোণঠাসা হয়ে যাচ্ছে তখন শুভেন্দুপন্থীরাও প্রশ্ন তুলছেন যে নতুন সভাপতি কি আগ বাড়িয়ে একটু বেশি খেলছেন। ফলে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই। ফলে এইটার মধ্যে একটা চরম দুটো ভাগ যেমনি আছে তেমনি কিছুটা হতাশ বা কিছুটা বুঝতে পারছেন না কোন পথে হাঁটবেন কর্মীরা, এটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।